দেবী যিনি সমস্ত অশুভ শক্তির বিনাশ করেন এবং পৃথিবীতে শান্তি, শুদ্ধতা ও কল্যাণের বার্তা নিয়ে আসেন। নবরাত্রি মাতৃশক্তির এই উৎসব 9টি রাতের মধ্যে দিয়ে আমাদের প্রতিটি দিনকে আলোকিত করে তোলে। মা দুর্গার 9টি রূপের পূজা আমাদের জীবনের শক্তি, ধৈর্য, জ্ঞান, সাহস এবং সমৃদ্ধি নিয়ে আসে। প্রতিটি রূপে তিনি নতুন বার্তা নিয়ে আসেন। প্রথম দিন মা শৈলপুত্রী আমাদের শক্তি দেন। দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণী আমাদের শিক্ষা দেন তপস্যার। এভাবে 9টি রূপ আমাদের জীবনের প্রতিটি স্তরে আলাদা আলাদা আশীর্বাদ নিয়ে আসে। এই ভিডিওতে আমরা জানব মা দুর্গার প্রতিটি রূপের মাহাত্ম্য এবং কিভাবে নবরাত্রি পূজার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি। আসুন মা দুর্গার কৃপা লাভের জন্য এই 9টি দিনকে উৎসর্গ করি। এবছর 2024 সালে নবরাত্রি শুরু হচ্ছে 3রা অক্টোবর বৃহস্পতিবার এবং সমাপ্ত হচ্ছে 12ই অক্টোবর শনিবার। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল ভক্তের ভগবানে। আমি অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি। নবরাত্রির প্রথম দিনে মা দুর্গার যে রূপের পুজোটি করা হয় সেটি হলো মা শৈলপুত্রী। শৈলপুত্রী মানে পর্বতের কন্যা। তিনি হিমালয়ের কন্যা এবং মহাদেবের স্ত্রী পার্বতী রূপে পূজিত হন। তিনি প্রতীক দান করেন সহনশীলতা এবং সংকল্পের। প্রথম দিনে তার পূজার মাধ্যমে আমরা শক্তি এবং ধৈর্যের প্রার্থনা করি। নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পুজো করা হয়। এই রূপে মা কঠোর তপস্যা করেন। তিনি প্রতীক দান করেন জ্ঞান এবং জপ তপস্যার। মা ব্রহ্মচারিণী আমাদের শিক্ষা দেন ধৈর্য ও শুদ্ধতার পথে চলার জন্য। তৃতীয় দিনে পূজিত হন মা চন্দ্রঘণ্টা। তার মাথায় অর্ধচন্দ্র রয়েছে এবং তিনি শান্তি ও কল্যাণের প্রতীক। তিনি আমাদের শত্রুদের ধ্বংস করেন এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি আনেন। তার উপাসনায় আমরা জীবনের সকল বাধা দূর করার প্রার্থনা করি। মা কুষ্মাণ্ডার পূজা হয় চতুর্থ দিনে। তিনি মহাজগতের সৃষ্টির শক্তি এবং আলোর প্রতীক। তার হাসি দ্বারা সৃষ্টির আদি সূচনা হয়েছিল বলে মনে করা হয়। মা কুষ্মাণ্ডা আমাদের জীবনে আলো এবং সুখ আনেন। পঞ্চম দিনে পূজিত হন মা স্কন্দ মাতা। তিনি কার্তিকীয় বা স্কন্দের মা। মা স্কন্দ মাতা আমাদের সমস্ত দুঃখ এবং কষ্ট থেকে মুক্তি দান করেন এবং তার কৃপায় জীবনে শান্তি ও সুখ আসে। ষষ্ঠ দিনে মা কাত্যায়নীর পুজো হয়। তিনি দেবতাদের শক্তি দ্বারা সৃষ্টি হয়েছিলেন মহিষাসুরকে ধ্বংস করার জন্য। তার পূজার মাধ্যমে আমরা জীবনে সাহস এবং আত্মবিশ্বাস লাভ করি। মা কাত্যায়নী আমাদের শত্রুদের বিনাশ করেন এবং আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন। সপ্তম দিনে পূজিত হন মা কালরাত্রি। তিনি সমস্ত অশুভ শক্তি এবং দুষ্ট শক্তির বিনাশক। তার পূজা আমাদের সকল ভয় থেকে মুক্তি দেয়। মা কালরাত্রির কৃপায় আমরা জীবনের সকল প্রতিকূলতা অতিক্রম করার শক্তি পাই। অষ্টম দিনে মা মহাগৌরীর পুজো করা হয়। তিনি সৌন্দর্য, শান্তি এবং বিশুদ্ধতার প্রতীক। তার পূজা আমাদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি নিয়ে আসে। মা মহাগৌরী জীবনের সব দুঃখ দূর করে আমাদের জীবনকে সুখের আভাস দেন। নবরাত্রির নবম এবং শেষ দিনে পূজিত হন মা সিদ্ধিদাত্রী। তিনি সমস্ত সিদ্ধি বা আধ্যাত্মিক শক্তির দাতা। তার পূজার মাধ্যমে আমরা জীবনের সাফল্য এবং আধ্যাত্মিক প্রাপ্তির প্রার্থনা করি। বন্ধুরা, সবশেষে বলবো, নবরাত্রির পূজা শুধু দেবীর 9টি রূপের পূজা নয়, এটি আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে ধৈর্য, জ্ঞান, শক্তি এবং আধ্যাত্মিকতার এক অনন্য উৎসব। মা দুর্গা আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর করেন এবং নতুন আলো ও আশার দিশা দেখান। তাহলে বন্ধুরা, মা দুর্গার 9টি রূপ এবং নবরাত্রি পূজার এই বিশেষত্ব আমাদের জীবনে শান্তি, শক্তি এবং সমৃদ্ধি আনুক। এবছরের নবরাত্রি আপনার জন্য সুখময় এবং সফল হোক। মা দুর্গা আমাদের সকলের মঙ্গল করুন। তাই বন্ধুরা, আমার আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। কমেন্টে লিখবেন জয় মা দুর্গা।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।